আমার পদের কর্তব্য পালন করি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতকে বলেছেন, ২০২৪ সালের নির্বাচন ছিল দামি নির্বাচন, এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ২০২৪ সালে দামি নির্বাচন হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়াল। হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ কেন করলেন না? আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। হাবিবুল আওয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলে নির্বাচন ১৯৯৬ সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় হাবিবুল আওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এই মামলায় হাবিবুল আওয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। একই মামলায় গত রোববার আরেক সাবেক সিসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক ৩ সিসি সহ ২৪ জনের নাম উল্লেখ করে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিসি কাজী রকিব উদ্দিন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিসি কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। মামলায় রাষ্ট্রদ্রোহের অপরাধের ধারা যুক্ত করার বিষয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ আবেদন করলে গতকাল তা মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। শেরেবাংলা নগর থানায় এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারি, একেএম শহীদুল হক প্রমুখ। উমর ফারুক, ঢাকা প্রকাশ।